নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ্রাস হ্যাপি লাইফের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধে 6টা। অর্ণবী সন্ধ্যা দিচ্ছে আর ওর বাবা রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। তোমরা তো জানোই অর্ণবীর বাবা এয়ারপোর্টে স্পিড পোস্টে নাইট ডিউটি করে। এখন ডিউটিতে বেরোবে আর কালকে সকাল 6টায় বাড়ি আসবে। জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা যখন মারা যান তখন আমরা দুজনে রাত্রে একা বাড়িতে থাকতে ভয় পেতাম। তাই যেদিন ওর বাবার ডিউটি থাকতো আমি বাপের বাড়ি চলে যেতাম। কিন্তু আস্তে আস্তে ভাবলাম এরকম আর কদিন চলবে, মনে সাহস করে থাকি। আর এখন তো অভ্যাসই হয়ে গেছে। এখন ডিউটি যাবে, আবার মানুষটার সাথে দেখা হবে কাল ভোরবেলা। আমরা যখনই বাড়ি থেকে কোথাও বেরোই তখন বাবা লোকনাথের নাম স্মরণ করে বেরোই। তাই ওর বাবাও যখন বেরোয় আমি বলি জয় বাবা লোকনাথ। জানি না কেন আমার মনে আগে এই নামটা স্মরণে আসে। এখন অর্ণবী আর আমি যাচ্ছি সোদপুরে। চৈত্র সেলের কিছু কেনাকাটা বাকি আছে। আগের দিন কিছু করেছি আর আজকে অন্যান্য জিনিসগুলো কেনা বাকি আছে, তাই যাব। তারপর সেখান থেকে অর্ণবীকে পড়তে দিয়ে বাড়িতে আসবো। ওভারব্রিজের ওপর গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। গাড়িটা রাখবো কিভাবে সেটাই ভাবছি। যেহেতু চৈত্র মাসের একদম শেষ সময় বাকি, তাই বোধহয় কেনাকাটার জন্যই সোদপুরে এত ভিড় হয়েছে। ছোটবেলায় চৈত্র সেলে মার সাথে এসে কেনাকাটা করতাম, কি মজাই না হতো। আগে তো বছরে দুবারই কেনাকাটা হতো, চৈত্র সেলে আর পুজোর আগে। তাই মজাটাও অনেক বেশি উপভোগ করতে পারতাম। এখন তো প্রায় মাঝে মাঝেই কেনাকাটা হয়, তাই আর সেভাবে আনন্দটা কিছু বুঝতে পারি না। সোদপুরে এত সুন্দর মার্কেট যে সবার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা এখানে করা যায়। এক কথায় বলতে গেলে সাধ্যের মধ্যে সাধ পূরণ। আগের দিন দুপুরবেলা রেডিমেড সেন্টারে এসেছিলাম, কিছু কেনাকাটা করে গেছি আর খুব ভালো ভালো শাড়ি দেখে গেছি, সবই 50% অফে। আজকে গিয়ে দেখি কিছু পছন্দ হয় কিনা, তাহলে ভেবেছি কিনে রেখে দেবো। পৌঁছতে গেছি, কিন্তু এখন গাড়ি রাখাটাই সমস্যা। এখানে কিছু শাড়ি নিয়ে বসেছে, দেখি এখানকার শাড়িগুলো কেমন, যদি পছন্দ হয়ে যায়। দারুণ দারুণ শাড়ির কালেকশন রয়েছে এখানে, নিজে পরতেও পারবে আর গিফট দেওয়ার জন্য খুব ভালো। এই শাড়িটা কি সুন্দর, খুব পছন্দ হয়েছে, এটাই নেব। এটার দাম আছে 1050 টাকা। আরেকটা শাড়িও দেখাচ্ছে, দেখো এটাও খুব সুন্দর। অর্ণবী বিলটা করতে থাক, আমি এই ফাঁকে একটু বাচ্চাদের কিছু কালেকশন দেখে নিই। এই ছোট মেয়েদের ফ্রকগুলো দেখে এত ভালো লাগে। অর্ণবী যখন ছোট ছিল আগে যেতাম এই কাউন্টারে। চলো এবার একটু ওপরে যাওয়া যাক, শাড়ির কাউন্টারে। শাড়ি তো আমার খুব একটা বেশি পরা হয় না, তবুও সুন্দর শাড়ি দেখলে মনটাকে আর ফেরাতে পারি না। ভেবেছি পুজো দিতে যাওয়ার জন্য একটা চওড়া লাল পেরে শাড়ি নেব। কাকু 3-4টে শাড়ি দেখিয়েছে, কিন্তু আমি চাইছিলাম লাল পাড়টা আর একটু চওড়া হলে ভালো লাগতো। এখন যে শাড়িগুলো দেখছি এগুলো কিন্তু 50% অফে নয়, কার্ডে যে ডিসকাউন্ট দেওয়া আছে সেই হিসেবেই দাম। এই শাড়িগুলো এক একটার দাম রয়েছে 2.5, 3, 3,500, এর উপরে আরও আছে, কিন্তু আমি যেরকম চাইছি ঠিক সেরকম পাচ্ছি না।
চলো একটু পিওর সিল্কগুলো দেখা যাক। এগুলো 50% অফে রয়েছে। বেশ সুন্দর সুন্দর কালার। কেনাকাটা করে অর্ণবীকে পড়তে দিয়ে এসেছিলাম, এখন ছুটি হয়ে গেছে, তাই এসছি একটু মিও আমরেতে। দেখি ও কি খেতে চাইছে। এখানেও শুভ নববর্ষ লেখা নতুন পেস্ট্রি এসছে। অর্ণবী নিয়েছে চকলেট ফাজ পেস্ট্রিটা। মিও আমরেতে বৈশাখী অফার চলছে ভেজ নন ভেজ কম্বোতে। চলো এবার তাহলে আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে বসতে হবে। বাড়িতে এসে ঝটপট মেশিনে বসে পড়েছি 2 নাড়ু গোপালের জন্য 2টো জামা বানাতে। সবাই পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরবো, তাই গোপালের জন্য 2টো নতুন জামা বানিয়ে নিচ্ছি। এই নতুন কাপড়টা বাড়িতেই ছিল, তাই ভাবলাম এটা দিয়ে 2টো জামা বানিয়ে নিই। এই প্রথম আমি নিজের হাতে গোপালের জামা বানালাম। জানি খুব ভালো হয়নি, কিন্তু তবু নিজের হাতে তৈরি করা একটা জিনিসের আনন্দই আলাদা। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য নতুন একটা ব্লগ।